হ্যালো, কেমন আছো সবাই? একদম ঠিকঠাক, দারুণ, খুব ভালো, নিশ্চয়ই। তো পদার্থবিদ্যা, আজকে আমরা শুরু করছি লেকচার 6, ভৌত রাশি পরিমাপ ও মাত্রা, ত্রুটির বীজগণিত। আবার বীজগণিত। বীজগণিত বলতে আমরা কি বুঝি? আমরা আবার বলছি সেই কথাটাই, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তো গুণ এবং ভাগটাকে আমরা সিঙ্গেল একটা ফর্মুলা দিয়ে করব, তার আগে যোগ বিয়োগটা বুঝি। বেসিক্যালি যখন তুমি কোনো ইনস্ট্রুমেন্টকে দেখো, ইনস্ট্রুমেন্টের গায়ে যে দাগ কাটা থাকে বা ইত্যাদি, এগুলো কি ফরম্যাটে থাকে দেখবে। ধরো একটা তোমার ফোনের ব্যাটারিটা দেখবে, হয়তো লেখা আছে 5 ভোল্ট প্লাস মাইনাস 0.01, এরকম ধরনের একটা ডিজিট দেওয়া থাকে। তো ব্যাপারটা কি, এই যে ভ্যালুটা, ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স। এক্স মানে যে ভ্যালু তুমি এক্সপেক্ট করছো, মানে এটা হচ্ছে তোমার প্রকৃত মানের ভ্যালু। এবং এই যে এটা হচ্ছে আমার ডেল্টা এক্স, এরর। অর্থাৎ 5 ভোল্টের 0.01 পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে, বেশি বা কম, সামান্য কম বা বেশি। তো যে কোনো পরিমাপলব্ধ রাশিকে আমরা লিখব এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এই ফরম্যাটটাকে বুঝে নাও। ওকে, তাহলে যখন আমি যোগ করব তখন কি করব আমরা শিখি, সেটা শিখবো আগে। তো যোগ বিয়োগটা দেখা যাক। খুব সহজ বিষয়, কোনো ব্যাপার নেই, কিন্তু কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখা খুব জরুরি। ধরো কোনো একটি রাশিকে তুমি মাপছো এ, কোনো একটি রাশিকে মাপছো, তো এর রেজাল্ট যেটা লিখবে, লিখবে কি এ প্লাস মাইনাস সাম ডেল্টা এ। ওকে, আবার অন্য একটি রাশিকে তুমি নিলে, বা এই রাশিতে কি তুমি আবার মাপলে অন্য কিছু হিসাবে, তো বি, সেটাকে তুমি লিখছো বি প্লাস মাইনাস ডেল্টা বি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি যোগ করা যাবে? হ্যাঁ, যোগ করা যাবে যদি এ আর বি সমজাতীয় রাশি হয়, লেন্থ লেন্থ, ক্ষেত্রফল ক্ষেত্রফল, এইভাবে যদি হয়। তো এ প্লাস বি যখন আমি যোগ করব, কি করব? যখন এ প্লাস বি এই বিষয়টা করবো, ধর দুটো রাশিকে যোগ করছি, বা আগে যোগটা করে নিই, বিয়োগটা পরে আসছে। তা যোগ যখন করছি তখন কি হবে? এগুলো কিন্তু রাশি হিসাবে হচ্ছে, হ্যাঁ, এগুলো মান, এগুলো একটু কনফিউশন হতে পারে। এটা লিখে দিই রাশি, এখানে ছোট্ট করে লিখে দিই রাশি, এটা বোঝার জন্য তোমরা এটা খেয়াল রাখবে। তো এটা কি করব, এর ট্রু ভ্যালুটা কি হবে? প্রথমে ট্রু ভ্যালু হচ্ছে এ প্লাস বি, এইটা হচ্ছে ট্রু ভ্যালু, ট্রু বা প্রকৃত মান। এররটা কত হবে? এরর হবে এই ডেল্টা এ আর ডেল্টা বি যোগফল। ধরে নাও এ প্লাস বি হচ্ছে সি, তাহলে ডেল্টা সি যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখন তুই বলো স্যার প্লাস মাইনাস ছিল, তো মাইনাসটা কেন নিলাম না? অ্যাকচুয়ালি আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে ম্যাক্সিমাম এরর। ম্যাক্সিমাম এররে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কি হবে? মিনিমাম হয়ে যাবে না? কোনো এক্সপেরিমেন্টে ম্যাক্সিমাম এররটা বের করাটা খুব জরুরি। মিনিমাম কতটা এরর হতে পারে সেটা তো ডিপেন্ড করছে না যে তুমি কি ধরনের ইনস্ট্রুমেন্ট নিচ্ছ বা কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ডেল্টা এ প্লাস ডেল্টা বি, তা একটা প্রবলেম করা যাক। এটা এখনো কিছু বুঝিনি আমরা, ভালো কথা। ধরে নাও দুটো ক্ষেত্রফল আছে, একটা ক্ষেত্রফল এ সমান সমান 56 সেন্টিমিটার স্কোয়ার প্লাস মাইনাস সাম এরর 0.05 সেন্টিমিটার স্কোয়ার। আর একটা ক্ষেত্রফল আছে বি, সেটা ধরো আছে 78 সেন্টিমিটার স্কোয়ার প্লাস মাইনাস, এটার একটা দিই 0.02 সেন্টিমিটার। তোমরা বুঝতেই পারছো এটা কি লিখবো, কিভাবে লিখবো আমরা। কারণ এ প্লাস বি কত হবে এখানে? এ প্লাস বি দ্যাট ইজ সি উইথ এরর লিখতে হবে। কি লিখবো? এ প্লাস বি প্রথমে আমরা কি করবো, শুধু এই প্রথম সংখ্যা দুটোকে, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব। যোগ করি, কত হচ্ছে? 6 আর 14 4, হাতে 1, 7 8 5 13, 134 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার আমার ডেল্টা সিটা বের করতে হবে। এটা সি বেরোলো, এবার ডেল্টা সি কি হবে? ডেল্টা সি হচ্ছে এই দুটো যোগফল। ডেল্টা সি মানে হচ্ছে 0.05 প্লাস, প্লাস মাইনাস হবে না, প্লাস 0.02, তো এটা কত? 0.7। ওকে, তাহলে আমি পুরোটা কি লিখবো? এরিয়াটাকে সি সমান সমান 134 সেন্টিমিটার স্কোয়ার প্লাস মাইনাস, লিখবো কিন্তু প্লাস মাইনাস 0.07 সেন্টিমিটার। সামান্য একটা এরর আমি পেয়ে গেছি এখানে, 0.07 সেন্টিমিটার স্কোয়ার। গুড, ক্লিয়ার, বেশ ভালো কথা।
এবার এখান থেকে তোমাকে বলতে পারে যে পার্সেন্টেজ কত বেরোচ্ছে। পার্সেন্টেজ কীভাবে বের করবে এটা নিজেরা করবে, আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, এটা কিন্তু নিজেরা করবে। কি সেটা? ডেল্টা সি বাই সি, এটা কত হয় মানে 0.07 বাই 134 ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজ পেয়ে যাবে, তাই তো? এটা বের করবে, আর বের করবে ডেল্টা সি বাই ডেল্টা সি সমান কত পার্সেন্ট, এ দুটো টাস্ক। ওকে, এটা করতে পারবে, ভেরি গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়োগ। এই একই ভ্যালু নিই আমরা, তাহলে বিয়োগটা আরো ক্লিয়ার হবে। ধরো এ মাইনাস বি করতে হবে, তাহলে এ মাইনাস বি যদি করতে হয়, আচ্ছা এ মাইনাস বি কি করা যাবে না কোনটা বড়? ও আচ্ছা বি মাইনাস এ করি, আমাদের সুবিধাই হবে। তাহলে বি মাইনাস, তোমরা বুঝে গেছো কি করতে হবে, বি থেকে এ বিয়োগ দেবো। বি হচ্ছে 78 মাইনাস 56, তাই তো? দেখো তো কত আছে, হ্যাঁ 56 মাইনাস 56। তাহলে এটা আমাদের নতুন ডি বেরোলো, এটা ডি ভ্যালু কত? 2, 5 থেকে 7 2, 22 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের ডেল্টা ডি বের করতে হবে। ডেল্টা ডি কি করবো স্যার? বিয়োগ করব না, যোগ হোক বা বিয়োগ হোক যাই হোক না কেন, এরর কখনো বিয়োগ হয় না, এরর কখনো বিয়োগ হয় না, কারণ এররে আমরা ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে এরর কত হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি, দ্যাট ইজ আমি আগে করেছি 0.07 সেন্টিমিটার। বোথ ক্ষেত্রে উত্তর কি হবে? ডি সমান সমান 22 প্লাস মাইনাস 0.07 সেন্টিমিটার স্কোয়ার। তুমি একবার বাইরেও লিখতে পারো, আমি এখন আলাদা আলাদা করেছি, সেটা তুমি না করে একবারে ইউনিটটা একবারে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তা এক্ষেত্রে তুমি কি বের করবে? এক্ষেত্রে তোমার টাস্ক ডেল্টা সি বাই সি কত, এবং ডেল্টা সি বাই সি অ্যাজ এ কত পার্সেন্ট এরর হচ্ছে তুমি বের করবে। এগুলো সহজ, শুধু এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে এরর বিয়োগ হবে না, সে যোগ হোক বিয়োগ হোক যাই হোক, এনিথিং, এমনকি গুণভাগেও হবে না। আমরা গুণভাগ শিখি, তো গুণভাগ শিখবো কিভাবে? আমরা সেই গুণভাগ কিন্তু আমরা এভাবে শিখবো, আমরা একটা জেনারেল মেথড শিখবো যাতে করে আমাদের গুণ ভাগ পাওয়ার ল সব কিছু হয়ে যায়। যোগ বিয়োগটা আলাদা করলাম কারণ যোগ বিয়োগটা কিছু করার নেই, তাই এখানে মনে রাখতে হবে শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে সেম ইউনিট হতে হবে বা সেম জাতীয় রাশি, মানে সমজাতীয় রাশি হতে হবে। দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এরর বিয়োগ হবে না, এরর কোথাও বিয়োগ হবে না, ঠিক আছে? এরর সবসময় কি হবে? ভুল বা ত্রুটিটা সবসময় বেড়ে যাবে। ক্লিয়ার? এবার গুণ ভাগ তো আমরা এভাবে করবো না, আমরা কিভাবে করবো দেখি এবার। আমরা এটাকে বলছি ঘাতের নীতি। ঘাতের নীতি কেন? দেখো আমরা যখন ইউনিট ডাইমেনশনের প্রথম দিকে করেছিলাম, যে কোনো রাশিকে আমরা ঘাতের আকারে লিখতে পারি, লিখেছিলাম। তো ধরে নেওয়া যাক যে এ একটি রাশি, যে রাশিটা আরও কয়েকটা রাশির সমন্বয়ে তৈরি হয়েছে, এবং এটা কিভাবে আছে? এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন, এই ফর্ম্যাটে আছে। আরও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আমি দুটো নিয়েই করছি। তো এক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্ষেত্রে করার পর আমরা যেটা করব, গুণ ভাগের ক্ষেত্রে কি হয় সেটা একবারে এখান থেকে পেয়ে যাব। তোমরা যারা জানো এখানে একটা এনের জায়গায় মাইনাস এন আসলে এটা ভাগ হয়ে যাবে, তাই না? ম্যাথামেটিক্সটা ক্লাস 9-10-এ যারা ভালো করে করেছো তাদের কাছে এগুলো মজার হয়ে যাবে। যাদের ভালো হয়নি তারা ভালো করো, এখান থেকেই করো, কি আছে? জীবন শেষ হয়ে যাচ্ছে না, দিন শেষ হয়ে যাচ্ছে না। তাহলে এ আমরা পেলাম এভাবে। এর যে সলিউশনটা হবে সেই সলিউশনটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো আমরা অ্যাকচুয়ালি কি করব, ডেল্টা এটাকে বের করব। তো ডেল্টা বের করবো কি করে? আমরা লগ নেব। ডেল্টা বের করার পদ্ধতি লিখছি, এটা তোমরা পারলে নোট ডাউন করো, পারলে কেন নিশ্চয়ই করতে হবে। বের করার পদ্ধতি তোমরা লগ কি করেছো তোমাদের ম্যাথমেটিক্সে, সেই লগের পদ্ধতি কিন্তু আমাদের নিতে হবে, পাওয়ার থাকলে লগ নিতে হয়। তো আমি কি করছি না, লগ নিচ্ছি প্রথমে, লগ এ। এই লগটা কি? ন্যাচারাল লগ। এই লগটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটা ম্যাথমেটিক্স ইউজ করবো, সেখানে আমার নর্মাল লগ জটিল হয়ে যাবে। সমান সমান log of x to the power m y to the power n by the properties of log. log এর কি প্রপার্টি? log ab মানে হচ্ছে log a প্লাস log b, এটা প্রপার্টি লগের, মনে রেখো। এটা দুটো জিনিসে গুণ করছি এবং তার যদি লগ নিই তাহলে দুটো যোগের আকারে চলে আসে, লগ নেওয়ারটাই মজা। তাহলে এবার লিখি এটাকে, log x to the power m প্লাস log y to the power n। ওকে, আরও একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা কি? log a to the power m যদি থাকে তাহলে এই পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে,
তাহলে এম লগ, ওকে, সেটা আমরা ইউজ করবো এবার। তাহলে এমটাকে বাইরে বের করে দিই, এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই। ওকে, দিস ইজ প্রায় ডান, প্রায় ডান। একটুখানি এবার একটু কারসাজি করতে হবে, সেটা হচ্ছে ডেরিভেটিভ করা। তোমরা এখনো শেখোনি, আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি। আমি যেহেতু তোমরা করোনি, তো করার নেই, তো প্রিভিয়াস আমার কয়েকটা ভিডিও করা আছে, দেখবে ডেরিভেটিভের উপর, করে দেখে নিতে হবে, ওটা কিছু করার নেই, কারণ ডেরিভেটিভ করলে অনেক জিনিস সহজ হয়ে যাবে। তো ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটা হচ্ছে ডেল্টা এ বাই এ, এরর টার্মে লিখছি আমি এটাকে। কীভাবে লিখছি? এররের টার্মে। এখানে ডেল্টা আসবে না, ডি আসার কথা, আমি এখানে ডেল্টা লিখছি ফর সাম সিম্পলিসিটি, ডেল্টা এ। তাহলে এমটা এম থাকলো। যে কোনো লগের ডেরিভেটিভের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা এইভাবে সমাধান করব, এক্স প্লাস এন, তারপরে ডেল্টা ওয়াই বাই ওয়াই। এখন ঘটনা হচ্ছে এন কি নেগেটিভ হলে কি কি করবো? এন যা ইচ্ছা হোক না কেন, বেসিক্যালি এটাকে লেখা উচিত এভাবে, এইভাবে, এইভাবে। তো এন এর ভ্যালু নেগেটিভ হোক পজিটিভ হোক আমার কিছু যায় আসে না, যোগই থাকবে, কিন্তু যোগ কিন্তু হবে না। এখন এটাকে গুণের আকারে যদি লিখি তাহলে আমি খুব সহজে লিখবো, সেটা হচ্ছে ধরো এম ইকালস টু ওয়ান, এন ইকালস টু ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমার এ সমান সমান কত হচ্ছে? এক্স ইন্টু ওয়াই। গুণের আকার হয়ে গেল, গুণ, পাতি গুণ, পরিষ্কার গুণ। তাহলে তখন আমার ফর্মুলা কি হয়ে যাচ্ছে? ডেল্টা এ বাই এ সমান সমান ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। তুমি বলতে পারো স্যার আপনি মড দিলেন না, আমি ধরে নিচ্ছি তোমরা এটা মনে রাখবে যেটা মড পড়বে, কোনো নেগেটিভ সাইন আসবে না। তাহলে এখানে তো তুমি পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর যদি তুমি বলো যে না স্যার আমি এটাকে ডেল্টা এ বের করতে, তাহলে এ দিয়ে গুণ করে দাও। এ দিয়ে গুণ করে দিলে কি হবে সেটা দেখি। আমি একবার লিখছি এখানে, ডেল্টা এ বাই এ সমান সমান আমরা পেয়ে গেলাম কি? ডেল্টা এক্স বাই এক্স প্লাস, সবসময় প্লাস হবে, ডেল্টা ওয়াই বাই ওয়াই। এবার আমার ডেল্টা এ যদি বের করতে হয় এ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তা মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি দেখি, ডেল্টা এ সমান সমান এ গুণ হয়ে যাচ্ছে এ ইন্টু ডেল্টা এক্স বাই এক্স। নোট ডাউন করো, এগুলো হাতে করে করো, হাতে করে করো, হাতে করে না করলে কিন্তু মনে থাকবে না। শুধু এগুলো ভিডিও বা লেকচার হিসেবে দেখলে তোমার কিন্তু হবে না এগুলো, কারণ এগুলো তোমাকে এক্সামে যখন আসবে তখন তুমি কিন্তু ঘেটে যাবে। আমি এগুলো এই কারণে করাচ্ছি, যদি কোনো কারণে ফর্মুলা ভুলে যাও তুমি যাতে এটা বের করে নিতে পারো চট করে। তাহলে ডেল্টাই বের করার সময় কি হচ্ছে, এর ভ্যালু কত, এই কাজটা কত, এক্স ওয়াই, তো ভ্যালুগুলো বসাই, এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ওয়াই ডেল্টা এক্স বাই এক্স প্লাস এক্স ওয়াই ডেল্টা ওয়াই বাই ওয়াই। তাহলে বেসিক্যালি কত হলো, এক্স এক্স কেটে গিয়ে ওয়াই ইন্টু ডেল্টা এক্স প্লাস এক্স ইন্টু ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এ ভ্যালুটা আমরা এইভাবে পেয়ে যেতে পারি, তাই তো? ডেল্টা এটাকে আমরা এইভাবে পেয়ে যেতে পারি খুব ইজিলি, ইজি পিজি ব্যাপারটা, তাই তো? সহজ, ভালো কথা। তার ডেল্টা এ আমি পেয়ে গেছি। এবার যদি আমি করি যে ভাগের ব্যাপারটা, যে এ ইকুয়ালস টু কত ছিল, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কত, এক্স বাই ওয়াই না? তার একই ফর্মুলা ইউজ করবো, এম ইকুয়ালস টু ওয়ান আর এন ইকুয়ালস টু কত, মাইনাস ওয়ান। কামন, ইজি, ইজি পিজি ফিজিক্সি। তাহলে আমরা ফর্মুলা ইউজ করি, ডেল্টা এ বাই এ সমান সমান এম ছিল, ফর্মুলাটা লিখবো আমি আবার তোমাদের যাতে ভুল না হয় এবং তোমরা যাতে এটাকে ব্যাপারটাকে আবার গন্ডল করে ফেলেন। ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বাই ওয়াই। এবার এম আর এন এর ভ্যালু বসাই, কত হচ্ছে, ডেল্টা এক্স বাই এক্স। এবার প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না, এটা হচ্ছে মজার বিষয়। এটা প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই হবে, ডেল্টা এ বাই। খেয়াল রেখো এটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মড ভ্যালু নেওয়া হয়েছে, খুব সাবধান ভাগের ক্ষেত্রে, এটা খুব খুব সাবধান। আচ্ছা চট করে একটা প্রবলেম করি জাতীয়, যেটা তুমি দেখে লিখতে পারো, ওকে? দেখে করার পদ্ধতি, ধরো জেড সমান সমান এ টু দি পাওয়ার হাফ, হাফ পরে হবে, হ্যাঁ হবে, বি টু দি পাওয়ার টু মানে বি স্কোয়ার ভাগ সি টু দি পাওয়ার 3/2। ডেল্টা জেড বাই জেড কত হবে? আমাকে বের করতে হবে ডেল্টা জেড বাই জেড ইকাল টু কত। তো এটা সিম্পলি করা যাবে, দেখো কিভাবে হয়, দেখে আমরা দেখে দেখে করতে পারি। এ টু দি পাওয়ার হাফ, তার মানে হাফ পাওয়ার সামনে, ইন্টু ডেল্টা এ বাই এ। ওকে, দেখো প্রথমে একটা একটা করে নেবো, প্লাস
বির পাওয়ার কত 2, তার মানে 2 লিখবো। তারপরে ডেল্টা বি বাই বি। কখনো এইগুলোর পাওয়ার ইউজ করবে না, কখনো এগুলোতে পাওয়ার ইউজ করবে না। প্লাস, প্লাস কেন? তাই এটাকে উপরে তুলে তো মাইনাস হয়ে যেত, তাই না? দেখো এ টু দি পাওয়ার হাফ বি স্কোয়ার আর সি টু দি পাওয়ার -3/2। এটা উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস নেবো না, প্লাস থাকবে। সবসময় মনে রাখবে কম্বিনেশন যাই থাকুক না কেন প্লাস নিতে হবে এররের ক্ষেত্রে। তাহলে এটা কত হচ্ছে 3/2 ডেল্টা সি বাই সি। দিস দ্য অ্যান্সার। প্র্যাকটিস করো, দেখলো হাতে ধরে করতে পারো না, একদম জাস্ট চোখে ধরে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, একবারে হয়ে যাবে। তা ট্রিক্সটা মনে রেখো, ডেল্টা এ বাই এ সমান সমান এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস এন ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস ডট 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 ডট, যেমন যাবে যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ডান, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের ফর্মুলা শিখে ফেললাম, একদম ইজি বিজি, কোনো ব্যাপারই নেই।